এই জালিমদের পরিচয় হচ্ছে ওয়াসাআ ফি খারাবিহা, তারা মসজিদ ভেঙে দিবে। দিল্লির মসজিদ যারা ভাঙছে ওরা হচ্ছে জালিম। এটা আল্লাহ কোরআনে বলেছেন বহু বছর আগে। আল্লাহ বলেছেন মসজিদ যারা ভাঙে ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে স্বৈরাচার, ওরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। ওয়াসাআ ফি খারাবিহা, তারা মসজিদ ভেঙে টুকরো টুকরো করে দেবে, মসজিদে তালা লাগিয়ে দিবে, মসজিদে মানুষকে আসতে দিবে না, সালাত আদায় করতে দিবে না, আল্লাহ তাআলার ঘরে তার তাসবিহ আদায় করা হবে, এগুলি তারা চায় না। সূরা আল বাকারার 114 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ামান আযলাম, আর কে আছে তার থেকে জালিম? ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম, ওই ব্যক্তি সবচেয়ে স্বৈরাচার, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ তাআলা জানাই দিলেন মানাআ মাসাজিদাল্লাহ, মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ তাআলার ঘর মসজিদে মানুষ আসবে, আসতে দেয় না, বাধা দেয়, মসজিদে আসতে যারা বাধা দেয় তারা হচ্ছে জাহান্নামী। মসজিদে মানুষ আসবে এটা যারা পছন্দ করে না তারা জাহান্নামী, তারা জালিম, তারা হচ্ছে স্বৈরাচার। এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 114 নম্বর আয়াতে বলেছেন। সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে মানুষ আসবে, আসতে দেয় না, তারা বাধা দেয়। মানুষ নামাজে আসবে বলে ওই মসজিদে যাওয়া লাগবে না, এই কথা যে বলে সে হচ্ছে জালিম। কারণ আল্লাহ তাআলার পবিত্র স্থান হলো মসজিদ, এটা ক্রিটিক্যাল জায়গা। এখানে ভদ্র মানুষেরা আসে, ভদ্র মানুষেরা দান করে, ভদ্র মানুষেরা এর রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ তাআলা তিনি বলছেন আইয়াযকুরা ফীহা ইসমুহু, যারা আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলাকে ডাকবে, তাকে স্মরণ করবে। যারা আল্লাহ তাআলাকে ডাকতে দেয় না, আল্লাহ তাআলার ঘরে ঢুকতে দেয় না, তাসবিহ যারা আদায় করে মসজিদে বসে তাদেরকে তাসবিহ আদায় করতে দেয় না, সালাত আদায় করতে দেয় না, ওয়াসাআ তারা চেষ্টা করে ফি খারাবিহা, মসজিদ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। এই জালিমদের পরিচয় হচ্ছে ওয়াসাআ ফি খারাবিহা, তারা মসজিদ ভেঙে দিবে। দিল্লির মসজিদ যারা ভাঙছে ওরা হচ্ছে জালিম। এটা আল্লাহ কোরআনে বলেছেন বহু বছর আগে। আল্লাহ বলেছেন মসজিদ যারা ভাঙে ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে স্বৈরাচার, ওরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। ওয়াসাআ ফি খারাবিহা, তারা মসজিদ ভেঙে টুকরো টুকরো করে দেবে, মসজিদে তালা লাগিয়ে দিবে, মসজিদে মানুষকে আসতে দিবে না, সালাত আদায় করতে দিবে না, আল্লাহ তাআলার ঘরে তার তাসবিহ আদায় করা হবে, এগুলি তারা চায় না। সুযোগ পেলে মসজিদকে তালা দিয়ে আটকিয়ে দেবে, সুযোগ পেলে ডেজার দিয়ে মসজিদকে ভেঙে খণ্ড দ্বিখণ্ডিত করে দিবে। কারা? তারা হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি বলছেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, যারা মসজিদ ভেঙে দিবে, মসজিদে তালা লাগাবে, মসজিদে যারা দান সদকা করবে না, মসজিদ যারা নির্মাণ করবে না, এরা যেন
মসজিদের ভিতরে প্রবেশ না করে, ইল্লা খাইফিন, ভীতি প্রদর্শন ছাড়া যেন তারা মসজিদে না ঢোকে। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ভদ্র মানুষ যেন মসজিদে ঢোকে। দেখছেন মসজিদ সম্পর্কে কত বয়ান আল্লাহ তাআলা দিচ্ছেন। ভদ্র মানুষ যেন মসজিদে ঢোকে, নম্র প্রকৃতির মানুষ যেন তারা মসজিদে ঢোকে, কোন জালেম স্বৈরাচার যেন মসজিদে না ঢোকে। কারণ তারা মসজিদ ভেঙে দিতে চায়, তারা মসজিদ তালা লাগিয়ে দিতে চায়, তারা মসজিদে টাকা পয়সা আসুক, উন্নয়ন হোক, এটা তারা চায় না। তারা যেন মসজিদে আসে না। এজন্য মসজিদ ভাঙা যাবে না, মসজিদের কাজে বাধাও দেওয়া যাবে না। মসজিদে যারা সালাত আদায় করতে আসবে তাদেরকেও বাধা দেয়া যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা মসজিদগুলি ভাঙবে, মসজিদের কাজে যারা বাধা দিবে, আল্লাহর গোলামেরা মসজিদে এসে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে ডাকতে যারা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না মসজিদে, যারা মসজিদ ভেঙে দিবে, যারা মসজিদের বিরুদ্ধে অবস্থান নেবে, বিদ্যা দ্বারা বুদ্ধি দ্বারা কলমের মাধ্যমে টেকনিক কৌশল অবলম্বন করে যারা মসজিদ ভেঙে দিবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন। মৃত্যুর পরের শাস্তি তো আছে। আল্লাহ তাআলা বলছেন যারা মসজিদ ভাঙবে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন এই দুনিয়াতে, তাদেরকে অসম্মান করবেন, অমর্যাদা করবেন, তাদের অবস্থা খুব খারাপ হবে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, মানুষের কাছে নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালাহুম ফিল আখিরাহ, আর আখিরাতে তো রয়েছে আযাব, মহা শাস্তি, আযীম, কঠিন বড় শাস্তি রয়েছে। যারা মসজিদ ভাঙবে, যারা দিল্লির মসজিদ ভাঙছে, ওদের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতে করবেন, এটা আল্লাহর ওয়াদা। যারা আল্লাহ তাআলার ঘরে বাধা দেয়, দান সদকা করে না, তাদেরকে শায়েস্তা করবেন দুনিয়াতে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে বঞ্চিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। দুই, বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন, এটা আল্লাহ তাআলার 2 নম্বর ওয়াদা। সুতরাং মসজিদের প্রয়োজনে এগিয়ে আসতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ তৈরি করার কাজে উদ্যোগ নিতে হবে। এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদের প্রয়োজন যা কিছু আছে আমরা এই প্রয়োজনগুলো মিটাবো ইনশাআল্লাহ। সুতরাং মসজিদ যারা ভাঙবে এদের শায়েস্তা আল্লাহ দুনিয়ায় করবেন, আখিরাতেও করবেন। যারা মসজিদে দান সদকা করবে না তাদের অর্থে আল্লাহ তাআলা বরকত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-আনকাবুত 4 নম্বর আয়াতে তিনি বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম কি হাসিবা, তারা মনে করেছে, আল্লাযীনা যারা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা পাপ কাজ করে ওরা কি মনে করে বসে আছে, আইয়াসবিকুনা, তারা আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করবে। যারা তাদের অর্থ ব্যয় করে না ওরা কি মনে করে বসে আছে?
যারা মসজিদে দান সদকা করে না, ওরা কি মনে করে বসে আছে যে ওরা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে? যারা মসজিদের কাজে বাধা দেবে, ওরা কি মনে করেছে আল্লাহর সীমারেখা অতিক্রম করবে? যারা মসজিদগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, ওরা কি মনে করেছে আল্লাহ ওদেরকে এমনি ছেড়ে দিবে? ওরা কি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে? এটা কি ওরা মনে করেছে? ওরা মনে করেছে আমাদেরকে মনে হয় আল্লাহ এমনি ছেড়ে দিবে। এটা কখনো নয়। সাআমা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা বলছেন ওদের সিদ্ধান্ত নিকৃষ্ট সিদ্ধান্ত। ওরা মনে করেছে আমাদেরকে মরতে হবে না, কবরে যেতে হবে না, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে না, আমাদেরকে জবাব দিতে হবে না, এই চিন্তায় বিবর আছে ওরা। আল্লাহ তাআলা বলছেন এই চিন্তা কখনোই হবে না পূরণ, কারণ ওদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন, ওদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন। কারণ ওরা মসজিদে টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি, ওরা চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, এরপরে অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল নিয়েছে, ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য দেয় নাই, খাবারের প্রয়োজনে তারা উৎসাহিত করে নাই, মসজিদের প্রয়োজনে তারা এগিয়ে আসে নাই। এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান সদকা করবে না, যারা মসজিদগুলি ভেঙে দিবে, যারা মাদ্রাসায় তালা লাগাবে, যারা অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ তাআলার বিধানকে যারা মানবে না, ইসলামের বিধান যারা মানবে না, এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হাক্কাতের 30 নম্বর আয়াতে বলছেন, খুযূহু ফাগুল্লু। ফেরেশতা এরা আমার বাণী কোরআন তারা দুনিয়াতে বসে শোনে নাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই যে জাহান্নামীরা, ওরা দুনিয়াতে বসে কোরআন শোনে নাই, আর কোরআন শোনার পরেও তারা আমল করে নাই, খুযূহু ওদেরকে ধরো। ফেরেশতা যারা মসজিদ ভেঙে দিয়েছে ওদেরকে ধরো, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, ব্যভিচারী করেছে, খুযূহু তাদেরকে ধরো। যারা আলেমদেরকে হত্যা করেছে, জেলখানায় বন্দী করেছে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দান সদকা যারা করেনি ওদেরকে ধরো। এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, ফাগুল্লু তার গলায় রশি পরিয়ে দাও। ফেরেশতা ওরা দান সদকা করেনি, ওদেরকে ধরো। ফাগুল্লু তার গলায় রশি পরিয়ে দাও। কোরআন ভালো লাগে না, আহা, কোরআনের বাণী শোনার পরও আমল করে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাগুল্লু তার গলায় রশি পরিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা সূরা হাক্কাতের 32 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। ফেরেশতা অতঃপর ফি সিলসিলাতিন এমন একটা শিকলের ব্যবস্থা করো। দেখেন না আসামিদেরকে বাঁধা হয় শিকল দিয়া, পায়ে শিকল, দুই পায়ে দুটো শিকল, দুই হাতে দুটো শিকল লাগায় দেয়। ফেরেশতা আলেমদেরকে এরা শিকল দিয়ে বেঁধে দিয়েছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এরা দান সদকা করেনি, এরা আলেম হত্যাকারী, এরা মসজিদ ভেঙে দিয়েছিল। এদের গলায় শিকল পরিয়ে দাও। ফি সিলসিলা এমন শক্ত শিকল, এমন একটা শিকলের কথা আল্লাহ বললেন, জারউহা সাবউনা, সেই শিকলটা হবে 70 গজ। কত গজ?
সাবউনা যিরাআন, তার দৈর্ঘ্য, শিকলটা হবে 70 গজ দৈর্ঘ্য। শিকলটা কত গজ দৈর্ঘ্য হবে? 70 গজ দৈর্ঘ্য। 2 হাতে হয় 1 গজ, 70 গজ, তার মানে 140 হাত। কত হাত বলেন? 140 হাত হবে সেই শিকলটার লম্বা। এটা আল্লাহ বলেছেন। 140 হাত হবে সেই শিকলটা লম্বা। ফেরেশতা ওকে ধরো, ওর গলায় সেই 140 গজ শিকল দিয়া বেরি পরিয়ে দাও।